আল্লাহ তাআলা মানব জাতিকে সৃষ্টি করার পূর্বে আল্লাহ তাআলা জিন জাতিকে সৃষ্টি করেছিলেন, কিন্তু জিন জাতি আল্লাহ তাআলার হুকুমের অবাধ্য হয় দুনিয়ার বুকে মারামারি, কাটাকাটি, খুন, রাহাজানি যখন শুরু করলো, আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে দিলেন। আল্লাহ তাআলা জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে মহান আল্লাহ তাআলা চাইলেন আমি মানুষ সৃষ্টি করব। আল্লাহ বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক قال إني أعلم ما لا تعلمون। ফেরেশতারা বলল, আল্লাহ আপনি এই মানব জাতিকে সৃষ্টি করবেন, এরা তো জিন জাতির মতো দুনিয়ার মধ্যে মারামারি, কাটাকাটি, খুন রাহাজানি করবে, রক্তপাত করবে, এদেরকে আপনি কেন সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা বলেন, ফেরেশতারা বলতেছেন, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ আমরা তো আপনার হুকুম মানতেছি, আপনার হুকুম, আপনার প্রশংসা করতেছি, আপনি আমাদেরকে যে আদেশ করেন সেই আদেশ আমরা মানতেছি, তাহলে মানুষকে সৃষ্টি করবেন? আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা, আমি তোমাদের ভিতরে শুধু আমার হুকুম মানার মাদ্দা দিয়েছি, আমার হুকুম মানার যোগ্যতা দিয়েছি, কিন্তু আমার হুকুমের অবাধ্য হওয়ার যোগ্যতা আমি তোমাদেরকে দান করিনি। তোমাদেরকে শুধু নেক কাজ করার শক্তি দিয়েছি, ভালো কাজ করার শক্তি দিয়েছি, গুনাহের কাজ করার শক্তি আমি তোমাদেরকে দেই নাই। আমি আল্লাহ তাআলা এমন জাতিকে সৃষ্টি করতে চাই যেই জাতি ভিতরে গুনাহ করার শক্তিও দিব, নেক কাজ করার শক্তিও দিব। গুনাহের কাজের শক্তি থাকা সত্ত্বেও ওই বান্দা, ওই জাতি গুনাহের কাজ না করে আমার ইবাদত আর আমার দাসত্ব করবে, আমার কুদরতি কদমে সিজদা করবে, এমন জাতি, এমন মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করতে চাই। যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তোমরা আদমকে সিজদা দিয়ে সম্মান করো, আদমকে সিজদা দিয়া সম্মান করো। ইবলিসকে বলল, তুমি আদমকে সিজদা দিয়া সম্মান করো। এই কথার দুইটা ব্যাখ্যা হতে পারে। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কিবলা বানাইয়া আল্লাহকে সিজদা করার হুকুম দিয়েছেন। যেমন আমরা কাবা ঘরকে সামনে রেখে সিজদা করি আল্লাহকে, না কাবা ঘরকে করি? কাবা ঘরকে সামনে রেখে সিজদা করি আল্লাহকে, কাবা ঘরকে সিজদা করি না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করেছিল, ফেরেশতারা তোমরা আদমকে কিবলা বানাইয়া তোমরা আমাকে সিজদা করো। এই ব্যাখ্যা হলে কোনো সমস্যা থাকে না, আর কোনো প্রশ্ন থাকে না। আর যদি আল্লাহ তাআলা ডাইরেক্ট ফেরেশতাদেরকে এবং ইবলিসকে যদি হুকুম করেন যে তোমরা ডাইরেক্ট আদমকে সিজদা করো, তাহলে আমরা জানি আল্লাহ ব্যতীত, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউকে সিজদা করা হারাম। তাহলে কি আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে এবং ইবলিসকে একটা হারাম কাজের হুকুম করেছেন? মুফাসসিরিন ইকরাম বলেন, এই প্রশ্নের জবাবে বলেন, সিজদা দুই প্রকার। সিজদা দুই প্রকার, একটা হলো ইবাদতের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা। একটা কি? একটা ইবাদতের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা। ইবাদতের সিজদা কাকে বলা হয়? বলে ইবাদতের সিজদা বলা হয় যে কাউকে সিজদা করা, এমন মনোভাব নিয়ে সিজদা করা যে সে সর্বক্ষমতার অধিকারী, সে সর্বক্ষমতার মালিক, তিনি দিলে আমি পাবো, তিনি না দিলে আমি পাবো না। এই মনোভাব নিয়ে কাউকে সিজদা করা, এটাকে ইবাদতের সিজদা বলা হয়। আর সম্মানের সিজদা বলা হয় কাউকে এই মনোভাব নিয়ে সিজদা করা যে মহান আল্লাহ তাআলা আমার চেয়ে তাকে বেশি সম্মান দিয়েছেন, আমার চেয়ে তাকে বেশি ইজ্জত দিয়েছেন, সেই সম্মান আর ইজ্জতটা, এই মর্যাদাটা স্বীকার করে সিজদা করার নাম হলো সম্মানের সিজদা। বুঝা আসছে? তাহলে সিজদা কয় প্রকার? দুই প্রকার। একটা হলো ইবাদতের সিজদা আর একটা হলো সম্মানের সিজদা। যে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের
শরীয়তে সম্মানের সেজদা জায়েজ করে দিয়েছিলেন। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল। হযরতে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল। সবে মাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তে সম্মানের সেজদা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সম্মানের সেজদা করা যাবে না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মতেরা, যদি আল্লাহ তাআলা এই উম্মতকে আল্লাহ বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করার হুকুম দিতেন, তাহলে পৃথিবীর সকল নারীদেরকে বলতেন, তোমরা তোমার স্বামীকে সম্মান করে সেজদা করো, তোমরা তোমার স্বামীকে সম্মান দিয়ে সেজদা করো। যেহেতু আল্লাহ তাআলা নারীদেরকে এই হুকুম দেয় নাই যে তোমরা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সেজদা করবা, এই হুকুম যেহেতু আল্লাহ তাআলা নারীদেরকে দেয় নাই, বিধায় আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে সম্মানের সেজদা করা যাবে না। হে নারীরা, তোমরা তোমাদের স্বামীকে যত ইজ্জত আর সম্মান করো না কেন, খবরদার তাদেরকে সেজদা করা যাবে না। কিন্তু এখন যদি কেউ প্রশ্ন উঠায়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল, অন্য সকল নবীর শরীয়তে সম্মানের সেজদা জায়েজ ছিল, তাহলে আমরা আমাদের পীরকে, বাবাকে, মাজারকে সেজদা করব, সমস্যা কি? তাহলে সমস্যা কি? পীরকে, বাবাকে, মাজারকে সেজদা করব, আদমের শরীয়তে জায়েজ ছিল, এর শরীয়তে কেন জায়েজ নাই? সমস্যা কি আমরা করব? দেখেন, এই প্রশ্নের জবাব, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আপন ভাই বোন বিবাহ জায়েজ ছিল না? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রথমে একটা ছেলে একটা মেয়ে হতো, তারপরের বছরে একটা ছেলে আর একটা মেয়ে হতো, যে প্রথম বছরের ছেলের সাথে পরের বছরের মেয়ের সাথে বিবাহ দিত, এটা জায়েজ ছিল। এখন যদি কোনো ব্যক্তির প্রশ্ন উঠায় আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে আপন ভাই বোন জায়েজ ছিল, তাহলে আমরা এই শরীয়তে আমরা আপন ভাই বোন বিবাহ দেব, কে মেনে নেবে? যেমন এই যুক্তি যেরকম শয়তানি যুক্তি আর ভণ্ডামি যুক্তি, ঠিক তদ্রূপ এই যুক্তি তেমন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীয়তে সম্মানের সেজদা জায়েজ থাকলে আমরা দিয়ে সমস্যা কি? দেখেন, আজকে আমাদের সমাজে কিছু মানুষ এমন আছে যে মাজারে যে সেজদা করে থাকে, বাবার কাছে চায়, সে কি দেওয়ার মালিক? বাবা দেওয়ার মালিক? না, বাবার দূরের কথা, নবীকে আল্লাহ তাআলা বলেন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা। শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম দূরের কথা, নবী বলেন, আল্লাহ বলেন, হে নবী, আপনি উম্মতকে বলেন যে আমি নবী নিজে আমার উপকার করা, ক্ষতি করার ক্ষমতা রাখি না। তাহলে কোন পীর পারবে আমাকে সম্পদশালী বানাইতে? কোন পীর পারবে, কোন বাবা পারবে আমাকে সম্পদশালী বানাইতে, আমাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে? না, কখনো পারবে না। এই সমস্ত মানুষেরা মাজারে যে নামাজ নাই, কালাম নাই, রোজা নাই, চুল দাড়ি ডুব গোসল নাই, মাজারে যে মাথা ঠেকায় আর বাবার কাছে চায়, আর এরা নিজেকে বলে আমাদেরকে আল্লাহ তাআলা মাগফিরাত দান করেছে। কত বড় ভণ্ডামি কথা! একটা সত্য কথা বলি, মাগফিরাতের ভিতরে কয়টা অক্ষর? 5টা অক্ষর। মিম, আইন, রা, ফা, তা, 5টা অক্ষর। শরীয়তের ভিতরে 5টা অক্ষর, শিন, রা, ইয়া, তা। তরিকতের ভিতরে 5টা অক্ষর, ত, রা, ইয়া, কফ, তা। মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ তাআলা শরীয়তের ভিতরে 5টা অক্ষর দিলেন, মারিফাতের ভিতরে 5টা অক্ষর দিলেন, তরিকতের ভিতরে 5টা অক্ষর দিলেন, দিয়া আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজের দিকে ইঙ্গিত করেছেন। তার মানে এটা বুঝাইতেছে যে ব্যক্তির ভিতর নামাজ আছে তার ভিতরে শরীয়ত আছে, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে তরিকত আছে, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে মারিফত আছে, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে শরীয়ত নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে তরিকত নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে মারিফত নাই। সুতরাং যদি কোনো ব্যক্তি বলে নামাজ না পড়ে, নিজেকে বলে আমাকে আল্লাহ তাআলা মারিফত দিয়েছেন, তাহলে সেই ব্যক্তি 1 নম্বরে ভণ্ড আর প্রতারক বাটপার ছাড়া কিছুই না। এজন্য আমাদেরকে এই সমস্ত লোককে দূরে থাকতে হবে। এরা হলে নিজেই জাহান্নামে যাবে, আবার অন্যকেও জাহান্নামে নেবে। তো বলতেছিলাম যে আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা জায়েজ নাই। আল্লাহ তাআলা হযরতে
আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে ফেরেশতারা সিজদা করলেন, আল্লাহ তাআলা ইবলিসকে বললেন, ইবলিস তোমাকে কোন জিনিসে আল্লাহ তাআলাকে আদমকে সিজদা করতে দূরে রাখলো? কোন জিনিসে? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক, ক্বালা মা মানাকা আল্লা তাসজুদা ইয আমারতুক। ও ইবলিসে তোমাকে কোন জিনিসে আদমকে সিজদা করার থেকে দূরে রাখলো? আদম বলল, আনা খায়রুম মিন খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন। এবার আদম ইবলিস বলতেছে, আল্লাহ আমি আদম থেকে উত্তম, আমি আদম থেকে উত্তম। তাকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা আর আমাকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা, তাই আমার দৃষ্টিতে মাটির চেয়ে আমার দাম বেশি, বিদায় আদমকে সিজদা করার যুক্তিকতা আসে না। কারণ মুফাসসির ইকরাম বলেন, ইবলিস এই কথা বুঝাইতে চায় মাটির ভিতর থাকে অন্ধকার আর আগুনের ভিতর থাকে আলো, আর অন্ধকারের চেয়ে আলো ভালো, বিধায় মাটির তৈরি আদমের চেয়ে আমি ইবলিস ভালো, এই জন্য আমার মর্যাদা বেশি, মাটির তৈরি আদমের মর্যাদা বেশি না। এই জন্য আমার যেহেতু আমার মর্যাদা বেশি, এই জন্য ইবলিসকে, এই জন্য আদমকে সিজদা করে তার মর্যাদা বর্ণনা করা আমার কোনো যুক্তিকতা আসে না। দেখেন ইবলিস কি বলল, যে আমার নিকটে মাটির তৈরি আদম মর্যাদাবান হতে পারে না, আমার নিকটে মাটির তৈরি আদম মর্যাদা হতে পারে না। আল্লাহ বলেন মাটির তৈরি আদম মর্যাদাবান, ইবলিস বলে মাটির তৈরি আদম মর্যাদাবান হতে পারে না। এই জন্য আজকে বর্তমান সমাজে যারা বলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হলে মর্যাদাবান হতে পারে না, সম্মানী হতে পারে না, তাদের উক্তি আর ইবলিসের যুক্তি এক সমান, ঠিক না? যেমন যারা ইবলিস বলে মাটির তৈরি আদম সম্মানী হতে পারে না, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি হলে সম্মানী হতে পারে না। দেখেন ইবলিস শুধু এই কথা বলার কারণে মাটির তৈরি আদম মর্যাদাবান হতে পারে না, এই একটা যুক্তির কারণে ইবলিসের কি কি চলে গেল। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পূর্বে ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এই একটা কথার কারণে মাটির তৈরি আদম মর্যাদাবান হতে পারে না, এই জন্য ইবলিসের ৮০,০০০ বছরের ইবাদত আল্লাহ তাআলা নষ্ট করে দিল। তারপর আল্লাহ ওয়াকানা মিনাল কাফিরিন, সে কাফের হয়ে গেল, সে আল্লাহর রহমত থেকে চিরতরের জন্য বঞ্চিত হয়ে গেল, আর কখনো সে আল্লাহর রহমত পাবে না। শুধু একটা উক্তির কারণে সে মাটির তৈরি আদম, মাটির তৈরি হলে আর মাটির তৈরি আদম মর্যাদাবান হতে পারে না, সম্মানী অধিকারী হতে পারে না। একটা উক্তির কারণে ইবলিসের এতগুলো চলে গেল। দেখেন আমি আপনি মানুষ, আমরা যে মাটির তৈরি আর তিনটা ব্যাখ্যা হতে পারে, খেয়াল করে শুনবেন। আমি আপনি যে মাটির তৈরি আর তিনটা ব্যাখ্যা হতে পারে। প্রথম নাম্বার ব্যাখ্যা হলো আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে মাটির দ্বারা সৃষ্টি করেছেন নাকি, আর আমরা সবাই আদম সন্তান নাকি। আল্লাহ তাআলা আদমকে সৃষ্টি করেছেন মাটির দ্বারা, আর সকল বনি আদম হলো আদম সন্তান। তাহলে আমরা সকলেই জানি যে পিতার অংশ পিতার অংশ সন্তানের ভিতর থাকে কি থাকে না? পিতার অংশ সন্তানের ভিতর থাকে। যদি কোনো ব্যক্তি বলে এই তুমি অমুকের ছেলে, কিন্তু তোমার ভিতর তোমার বাবার অংশ নাই, তাহলে সে কি বুঝাইতে চায়? আপনাকে ভালো সন্তান বুঝাইতে চায়? তাহলে সকল বনি আদম যেহেতু মাটির তৈরি, হযরতে নূহ আলাইহিস সালাম মাটির তৈরি আদম সন্তান, ইব্রাহিম আলাইহিস সালাম আদম সন্তান, ঈসা আলাইহিস সালাম আদম সন্তান, মূসা আলাইহিস সালাম আদম সন্তান, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফেরেশতার সন্তান? কথা বলেন, নবী কি ফেরেশতার সন্তান না আদম সন্তান? যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান হয়ে থাকে, তাহলে পিতার অংশ সন্তানের ভিতরে আছে। যদি কোনো ব্যক্তি বলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম সন্তান কিন্তু আদমের অংশ নবীর ভিতরে নাই, তাহলে সে ব্যক্তি নবীকে কি ভালো সন্তান প্রমাণ করতে চায়? তো বুঝতে হবে। তাহলে মাটির তৈরি মানুষ মাটির তৈরি এর এক নম্বর ব্যাখ্যা। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা হলো আমি আপনি মানুষ মাটির তৈরি উৎপাদিত জিনিস খাই, মাটির থেকে উৎপাদিত জিনিস খাই না, আলো না চন্দ্র থেকে উৎপাদিত জিনিস খাই, মাটির থেকে উৎপাদিত জিনিস খাই, মাটির থেকে উৎপাদিত জিনিস খাই। সেই হিসেবে মাটির উৎপাদিত জিনিস খাওয়ার পরে আমাদের ভিতর রক্ত হয়, রক্ত থেকে আমাদের ভিতর মজ্জি কি হয়? মসি হয়।
কি তৈরি হয়? আমাদের মধ্যে এক প্রকার নাপাক পানি তৈরি হয়, যেটাকে বীর্য বলে। এখান থেকে মানুষ তৈরি হয়। এই ব্যাখ্যা কোন দিক থেকে? মানুষ কিসের তৈরি? মাটির তৈরি। মানুষ মাটির উৎপাদিত জিনিস খায়, সেখান থেকে মানুষের রক্ত হয়, রক্ত থেকে বীর্য হয়, বীর্য থেকে মানুষ হয়। এই এই ব্যাখ্যা কোন দিক থেকে? মানুষ মাটির তৈরি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাবা বাতাসের উৎপাদিত জিনিস খাইতেন, না আগুনের, না চন্দ্রের উৎপাদিত জিনিস খাইতেন? কিসের? মাটির উৎপাদিত জিনিস খাইতেন। তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসের তৈরি? মাটির তৈরি। তৃতীয় নাম্বার ব্যাখ্যা হলো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষের মা এবং বাবার ভিতরে যখন বাবার এক বিন্দু নাপাক পানি এবং মার এক বিন্দু নাপাক পানি যখন মায়ের গর্ভস্থলীতে যায়, যাওয়ার পরে আল্লাহ তাআলা একজন ফেরেশতাকে হুকুম করে যে তুমি ওই দুই বিন্দু পানির সাথে এক বিন্দু মাটি মিশাও। খেয়াল করে শুনবেন, 2 বিন্দু পানির সাথে 1 বিন্দু মাটি মিশাও, মিশিয়ে তোমরা মেহনত করো, মন্থন করা শুরু করো। কোথাকার মাটি? বলে মানুষের জীবনের হায়াত শেষে যে কবরস্থানে দাফন করা হবে, সেই কবরস্থানের 1 বিন্দু মাটি মানুষের হায়াত শেষে যে শ্মশান ঘাটে পুড়ে দেওয়া হবে, সেই শ্মশান ঘাটের 1 বিন্দু মাটি যেই জঙ্গলের বাগে খাইয়া জঙ্গলে পায়খানা করবে, সেই জঙ্গলের 1 বিন্দু মাটি যেই সমুদ্রের মাছে খাইয়া সমুদ্রের ভিতরে পায়খানা করবে, সেই সমুদ্রের তলদেশের 1 বিন্দু মাটি আর 2 বিন্দু পানির সাথে ফেরেশতারা একটু মেহনত করা শুরু করে। তাহলে আমার আপনাকে কোথাকার মাটিতে সৃষ্টি করেছেন? বলে আমার আপনার হায়াত শেষে যে কবরস্থানে দাফন করা হবে, সেই কবরস্থানের মাটি দিয়ে মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে তৈরি করেছেন। তাহলে বোঝা গেল এই ব্যাখ্যাপন থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ তাআলা আমাকে যে কবরস্থানে যে জায়গার মাটি দিয়ে বানিয়েছেন, হযরত আবু বকর সিদ্দিককে সেখানকার মাটি দিয়ে বানিয়েছেন, আমাকে যেখানকার মাটি দিয়ে বানিয়েছেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকেও সেখানকার মাটি দিয়ে বানিয়েছেন। সেজন্য আমার হায়াত শেষে যে জায়গায় আমাকে দাফন করা হবে, হযরত আবু বকরকে সেখানে দাফন করা হবে। আমার হায়াত শেষে আমাকে যেখানে দাফন করা হবে, হযরত ওমর ইবনে খাত্তাব, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেখানেই দাফন করা হবে। তাহলে যেখানে নবী নিজেই বললেন আমাকে আল্লাহ তাআলা মাটি দিয়ে বানিয়েছেন, যে মাটির দ্বারা আমাকে বানিয়েছে সেই মাটির দ্বারা ওমরকে বানিয়েছে, যে মাটির দ্বারা আমাকে বানিয়েছে সেই মাটির দ্বারা আবু বকর সিদ্দিককে বানিয়েছেন। নবী নিজে স্বীকার করলেন আমাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। এখন কোথায় যাবে যারা বলে নবীজি নূরের তৈরি, মাটির তৈরি না? নবীজি নিজে বললেন আমাকে আল্লাহ মাটি দিয়ে বানিয়েছেন। তাহলে তারা কি হাদিস মানে? হাদিস অস্বীকার করে, নবীজির হাদিসকে অস্বীকার করে তারা নিজেকে সুন্নি দাবি করে, নবীর মুহাব্বতকে দাবি করে, নবীর কথাকে অস্বীকার করে নিজেকে আশিকে রাসূল দাবি করে। তো এখন নবী যে মাটির তৈরি না এই কথা প্রমাণ করার জন্য তারা বলে নবীজি মানুষ না। কেন? মানুষ বললেই মাটির তৈরি, মানুষ মাটির তৈরি। এই জন্য এই কথাকে প্রমাণ করার জন্য তারা বলে যে নবীজি মাটির তৈরি না, এটা প্রমাণ করার জন্য তারা বলে নবীজি মানুষই না। আল্লাহ তাআলা বলেন কুল সুবহানা রাব্বি হাল কুনতু ইল্লা বাশারার রাসূলা। হে নবী, আপনি বলে দেন আমি আল্লাহ মহান, শরীক থেকে পবিত্র, শরীকদার থেকে পবিত্র। এবং আপনি বলেন আমি মানুষ রাসূল। এখন আল্লাহ বললেন নবী মানুষ রাসূল, নবী মানুষ, আর মানুষ শৈলী মাটির তৈরি। তাহলে যারা বলে নবী কিসের তৈরি না? মাটির তৈরি, তারা নবীর হাদিসও মানে না, আবার কোরআনকেও মানে না, হাদিসও মানে না, কোরআনও মানে না, এরপর নিজেকে আশিক রাসূল দাবি করে। মানুষ না হলে নবী কিসের তৈরি? তারা বলে নবী নূরের তৈরি। কেমন নূর? যেই নূর আল্লাহর নূর। আল্লাহর যেমন তেমন নূর না, আল্লাহর নূর। আল্লাহ যে নূর, নবী সেই নূর। তাহলে একটু নূরের আলোচনা করি। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একটা সূরার নাম রেখেছেন সূরা নূর। সেখানে আল্লাহ তাআলা, সময় কম, সেখানে আল্লাহ তাআলা নিজেকে আসমান আর জমিনের নূর বলছেন, নিজেকে আসমান আর জমিনের নূর বলেছেন।
দেখেন, নূর অর্থ হলো বাংলা অর্থ আলো। যদি নূর আবিধানিক অর্থ হলো আলো, যদি নূরের আবিধানিক অর্থ নেই, নূরের আবিধানিক অর্থ শাব্দিক অর্থ হলো আলো, তাহলে এই বাতির আলোকে আল্লাহ বলতে হবে, চন্দ্রের আলোকে আল্লাহ বলতে হবে, সূর্যের আলোকে আল্লাহ বলতে হবে, আগুনের আলোকে আল্লাহ বলতে হবে। যে নূর, যেখানে আল্লাহ তাআলা নিজেকে নূর দাবি করেছে, আল্লাহ তাআলা নূরের আবিধানিক অর্থে আল্লাহ তাআলা আল্লাহ নয়। নূর শব্দের পারিভাষিক অর্থে, নূর শব্দের পারিভাষিক অর্থে আল্লাহ তাআলা নূর। নূর শব্দের পারিভাষিক অর্থ হলো হিদায়াত। নূর শব্দের পারিভাষিক অর্থ কি? হিদায়াত। আল্লাহ তাআলা চির শান্তির পথ প্রদর্শনকারী, চির মুক্তির পথ প্রদর্শক, যে রাস্তা দেখান তিনি হলেন আল্লাহ। এই হিদায়াতকারী হিসেবে আল্লাহ তাআলা নূর। কোরআনে যেখানে আল্লাহ তাআলা নূরের কথা বলেছে, আল্লাহকে বললে আল্লাহ হলো হিদায়াতের মালিক। যদি আল্লাহকে আল্লাহ বলে আমি হলো নূর, আল্লাহ নিজেকে বলেন, সেই নূরের অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ। নবীকে বললে সেখানে হবে নবী হেদায়েতের মাধ্যম। কোরআনকে বললে কোরআন হেদায়েতের মাধ্যম। যেখানে আল্লাহ তাআলা কোরআনে নবীকে নূর বলেছেন, সেই নূরের অর্থ হলো হেদায়েতের মালিক নয়, হেদায়েতের মাধ্যম। নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে হেদায়েতের মাধ্যম হিসেবে পাঠিয়েছেন। দেখেন, এই জন্য নবী যদি হেদায়েতের মালিক হতেন, তার মানে বোঝা গেল আল্লাহ যে নূর, নবী সেই নূর নয়। আল্লাহ নূর হলে আল্লাহ হেদায়েতের মালিক, আর নবী নূর হলে সে নূরের অর্থ হলো হেদায়েতের মাধ্যম। আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে হেদায়েতের মাধ্যম হিসেবে পাঠিয়েছেন। যদি কোনো ব্যক্তি বলে যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হেদায়েতের মালিক, তাহলে হলো তার ব্যক্তির ঈমান থাকবে না, তার ঈমান চলে যাবে। আজকে বর্তমান আমাদের সমাজে যে নিজেকে তাবলীগের আমির দাবি করে, মুবাল্লিগ দাবি করে, সে বলে হলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি হেদায়েতের মালিক, মাধ্যম না। বান্দা হেদায়েতের মালিক, বান্দা হেদায়েতের মাধ্যম নয়। কত বড় কুফরি কথা, যে কথার দ্বারা ঈমান চলে যায়। অথচ সে নিজেকে ঈমানদার, সে মুবাল্লিগ দাবি করে, নিজেকে তাবলীগের আমির দাবি করে, নিজেকে দায়ী দাবি করে। এত বড় একটা ঈমান হারা কথা বলে সে নিজেই পথভ্রষ্ট হয়ে গেছে, আবার নাকি মানুষকে দিনের দিকে দাওয়াত দিবে। এজন্য যারা এই সমস্ত দিনের ভিতর, ইসলামের ভিতর ফাটল সৃষ্টি করতে চায়, তারা এই কথা বুঝাইতে চায় যে যারা দেখেন, ইহুদি খ্রিস্টানদের একটা চাল, যে তাবলীগ নামে আমরা একটা জামাত, সেখানে কোনো ফরক ছিল না, কোনো পার্থক্য ছিল না, কোনো ফাটল ছিল না। ইহুদি খ্রিস্টানরা শত বছর ধরে চেষ্টা করার পরে এবার সফল হয়েছে। সাত ছাপেক দিয়ে তাবলীগের ভিতর এরকম ফাটল দিয়ে দুই দল করে দিয়েছে। এরা হলো ইহুদি খ্রিস্টানের দালাল। আপনারা জানেন, সকলেই জানেন, এই ভারত উপমহাদেশকে ইংরেজরা 100 বছর শাসন করেছে। শুধু শাসনই করে নাই, হাজার হাজার কোরআনের কপিকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, হাফেজে কোরআনকে আগুনে পুড়ে মেরেছে, হাজার হাজার ওলামা ইকরামকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। ঠিক সেই মুহূর্তে ওলামা ইকরাম কখনো পিছপা হয় নাই। নিজের রক্ত দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে নিজেকে ফাঁসির কাস্টে ঝুলে, নিজের সন্তানকে ইতিম করে, নিজের স্ত্রীকে বেদনা করে, নিজের রক্ত আর জান আর মাল দিয়ে সেই সমস্ত ইংরেজদেরকে এ দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। আর মুসলমান, সেই ইংরেজরা চলে গেছে, কিন্তু এদের দালাল এখনো যায় নাই, তাদের দালাল এখনো রয়েছে। সেই 7 সাল হলো বর্তমান সময়ে যে ইহুদিদের বর্তমান বড় দালাল। এজন্য আমরা তাদেরকে বলতে চাই, মনে রেখো, আমাদের ভিতরে তার রক্ত রয়েছে। হযরত আহমদ মাদানী, হযরত আবু বকর সিদ্দিকের রক্ত আমাদের শরীরে আছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার রক্ত আমাদের শরীরে আছে, হোসেন আহমদ মাদানীর রক্ত আছে, উলামায়ে দেওবন্দের রক্ত আমাদের শরীরে আছে, শাহজালাল, শাহপরান, এদের রক্ত আমাদের শরীরে আছে। এরা যেমন নিজের জান মাল সর্বস্বকে বিলীন করে দিয়ে ইসলামকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, সঠিক ইসলামকে, সঠিক ধর্মকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, ঠিক আমরাও নিজের জান মাল সর্বস্বকে আল্লাহর রাস্তায় বিলীন করে দিয়ে ইসলামের সঠিক ধর্ম, ইসলামকে আমরা ইনশাআল্লাহ কায়েম করে ছাড়ব ইনশাআল্লাহ। এজন্য হেদায়েতের মালিককে মহান আল্লাহ তাআলা। যে কোরআনে যেখানে আল্লাহ তাআলা নূর বলেছেন আল্লাহকে, তার মানে হেদায়েতের মালিক আল্লাহ। আর যেখানে নবীকে বলেছেন, আর 5 মিনিট কথা ভাই, 5 মিনিট। যেখানে আল্লাহ তাআলা নিজেকে নিজে নূর বলেছে, সেই নূরের অর্থ হলো হেদায়েতের মালিক আল্লাহ। যেখানে নবীজিকে বলেছেন
শিখানো হেদায়েতের মাধ্যম। এত কিছু প্রমাণ হওয়ার পরেও নবীজি কি এত কিছু দলিল দেওয়ার পরেও তারা কোরআনের অন্য একটা আয়াতে দলিল দেয়, قد جاءكم من الله نور وكتاب مبين। এখানে আল্লাহ তাআলা পক্ষ থেকে নবীকে নূর বলা হয়েছে, নবীকে নূর হিসেবে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। এখানে বুঝতে হবে, এখানে যে মিনটা আছে এর মিন হলো ওলামা ইকরাম সকল তাফসীর কারক বলেন এরা মিনটা মিন ইবতিদাইয়া, আর যারা বলেন নবীজি নূরের তৈরি তারা বলেন নূরে এর হলো মিমে তাবঈজিয়া, অর্থাৎ আল্লাহর অংশ, নবীজিকে আল্লাহর অংশ হিসেবে পাঠিয়েছে। না নাউযুবিল্লাহ, আল্লাহ তাআলা এখানে মিনটা মিন ইবতিদাইয়া, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা নবীজিকে পাঠাইছেন জগৎবাসীর হেদায়েতের জন্য। দেখেন তারপরে ছোট্ট একটা হাদিস আছে যে আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, যে আর সর্বপ্রথম আল্লাহ তাআলা নবীজির নূরকে সৃষ্টি করেছেন। নবী বলেন সর্বপ্রথম আমার নূরকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই হাদিসটা প্রথম কথা হলো, এই হাদিসটা হলো সহিহ নয়, এই হাদিসটা সহিহ নয়। তারপরে অন্য একটা হাদিস আছে আউয়ালু মা খালাকাল্লাহু রূহি, যে আল্লাহ তাআলা সর্বপ্রথম আমার রূহকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সর্বপ্রথম নবীজি বলেন আমার রূহকে সৃষ্টি করেছেন। যে মিশকাতের সারা মিরকাতের ভিতরে মোল্লা আলী রাহমাতুল্লাহ আলাইহি লেখেন যে যখন এই দুইটা হাদিস, প্রথম হাদিসটা যদি দুর্বল হওয়া সত্ত্বেও, সহিহ না হওয়া সত্ত্বেও আমরা মেনে নিলাম, দুইটা হাদিসকে এক জায়গায় করার পরে নতিজা এটা বের হলো যে আল্লাহ তাআলা রূহে মুহাম্মাদিকে নূরে মুহাম্মাদি বলেছেন, রূহে মুহাম্মাদিকে নূরে মুহাম্মাদি বলেছেন। অর্থাৎ যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এত মানুষ হেদায়েত পেয়েছে, এত মানুষ আলোর পথ পেয়েছে, অন্য কোন নবীর উম্মতের দ্বারা, অন্য কোন নবীর দ্বারা এত মানুষ হেদায়েত পায় নাই। এই জন্য নবীর রূহকে নূরে মুহাম্মাদি বলা হয়েছে, নবীর রূহকে নূরে মুহাম্মাদি বলা হয়েছে। এই জন্য তাহলে আমরা কথা স্পষ্ট, নবী মাটির তৈরি না নূরের তৈরি, নবী হরিজের তৈরি মাটির তৈরি। অনেকে বলে, আবার ওনারা বলে যে আল্লাহ তাআলা কোরআনে যে বাশার করেছে নবী মানুষ, তারা বলে মানুষ স্বীকার করলে মাটির তৈরি মনে করতে হবে, মানতে হবে, মানুষ স্বীকার করলে মাটির তৈরি মানতে হবে। এই জন্য বলে নবী কি বাশার শব্দের অর্থ হলো চামড়া, চামড়া মানুষের চামড়া। বাশার শব্দের অর্থ কি? মানুষের চামড়া। জিজ্ঞাসা করা হয় তাহলে চামড়ার ভিতর কি? বলে আল্লাহর জাত। আল্লাহর কি? জাত। নাউযুবিল্লাহ। মুসলমানের খোদা প্যাকেট করা খোদা নয়, মুসলমানের খোদাকে প্যাকেট করা নাই। আর মুসলমান ছোট্ট আরেকটা কথা বলবো, আমরা পড়েছি শরহ আকাইদের ভিতর, যেটা মাদ্রাসায় পড়ানো হয়, সেই কিতাবের ভিতরে আছে নবী কাকে বলে। নবী কাকে নবী বলা হয়? আন-নবিয়্যু ইনসানুন, আন-নবিয়্যু ইনসানুন বাসাহুল্লাহু তাআলা, আন-নবিয়্যু ইনসানুন বাসাহুল্লাহু তাআলা ইলা ইবাদিহি লিতাবলীগিল আহকাম। নবী ওই মানুষের নাম, নবী ওই মানুষের নাম। আমরা বাশার শব্দ বাদ দিলাম। এখানে যেটা আহলে সুন্নাত ওয়াল জামাত এর কিতাব, যে সমস্ত আকীদা যে কাজ করলে আহলে সুন্নাত ওয়াল জামাত অন্তর্ভুক্ত হওয়া যায়, ওরা তো নিজেকে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে। যে সমস্ত আকীদা বিশ্বাস করলে মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত হওয়া যায়, সেই কিতাবের ভিতর লেখছেন নবী ওই মানুষ। আমরা ইনসান শব্দের অর্থ যে মানুষ, যে মাঠে কাজ করে, খেতে কাজ করে, সেও জানে যে ইনসান শব্দের অর্থ হলো মানুষ। ওরা বলে তাহলে এই সমস্ত মানুষেরা যে নবী বাশার শব্দ আমরা মানুষ মানে বাদ দিলাম, কিন্তু তাদের কিতাবে যারা বলে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করে, সেই কিতাবে বলেছেন নবী আর নবীয়্যু ইনসানুন, নবী ওই মানুষের নাম যাকে আল্লাহ তাআলা মনোনীত কইরা মানুষের হেদায়েতের জন্য পাঠিয়েছেন। তাহলে যারা বলে কোরআনও মানে না, কোরআনে বলছেন নবী মানুষ, হাদিসে বলছেন নবী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবের ভিতর বলেছেন নবী মানুষ, যে তারা এতগুলা বলার পরেও কোরআনও মানে না। কোরআনে বলছে নবী মানুষ, হাদিসে বলছে নবী মানুষ, আহলে সুন্নাত ওয়াল জামাতের কিতাবে বলছে নবী মানুষ, তারপরে যারা নবীকে মানুষ মনে করে না, মানুষ মানে না, আমরা বলবো তোমরা নিজেরাই মানুষ না, তোমরা নিজেরাই মানুষ না। যে আল্লাহ তাআলা অল্প সময় কথাগুলো সুন্দর করে গুছিয়ে বলতে পারলাম না, যে আল্লাহ তাআলা যে আমাদেরকে দুনিয়া থেকে সহিহ আকীদা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমরা শুধু আমার ওস্তাদ মুফতি আব্দুর রহমান সাহেব সবসময় দোয়া করতে, আল্লাহ আমাদেরকে সিরাতে মুস্তাকিম চালাও,
সেখানে নামাজ কালাম রোজা সবই করে, তারপরে দোয়া করতে, আল্লাহ সিরাতে মুস্তাকিমের উপরে চালাও, যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সবাইকে দুনিয়া থেকে সহি আকীদা নিয়ে সিরাতে মুস্তাকিমের উপর চলে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।